যেই পরিমাণে গরম পড়েছে, একটু ঠান্ডা ঠান্ডা শরবত হলে যেন মনটা খুব শান্তি লাগে। তাই এই গরমে অন্তত লেবুর আমের শরবত করে খাওয়া কিন্তু খুব দরকার। তাই দেখো, আমগুলো আমি এইভাবে সেদ্ধ করে নিয়ে মিক্সির মধ্যে পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে এইভাবে কিন্তু ফ্রিজেও স্টোর করে রাখতে পারো। কেন, সব সময় তো হাতে আমাদের সময় থাকে না যে একটু আম পুড়িয়ে নিই কিংবা সেদ্ধ করে নিই। স্টোর করা থাকলে কি হয়, যখন ইচ্ছা করবে কিংবা বাইরে থেকে কেউ এলে হুট করে বার করে আমরা শরবতটা বানাতেই পারি। এখানে দেখো, চিনি দিয়ে আর আমি এখানে দিয়ে দিয়েছি পুদিনা পাতা। সবগুলো ভালো করে আমি মিক্সড করে নিয়েছি, ঠান্ডা জলও দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি 3 রকমভাবে আজকে শরবতটা বানাবো। এটা নিয়ে নিলাম আমি পালস লজেন্স, সেটাও ভালো করে পেস্ট করে মিশিয়ে নিয়েছি। হ্যাঁ, বিট নুনও দিয়ে দিলাম। এরপর একটাতে দিয়ে দিলাম হাজমোলা আর দিয়ে দিলাম জলজিরা। 3 রকমভাবে আমি বানিয়ে ফেললাম। এই গরমে লেবুর শরবত কিংবা আমের শরবত কিন্তু শরীরের পক্ষে খুব উপকার। আর বেশি বেশি করে জলও কিন্তু এই গরমে খেতে হবে। দেখো, বাচ্চাদেরও খুব ভালো লাগবে, বড়দেরও তো ভালো লাগবে। একটু রোদ্দুর থেকে এলে একটু বানিয়ে যদি দেওয়া যায়, তাদের তো পুরো মন ভরে যাবে। আর আমায় কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আমার এই শরবতটা তোমাদের কাছে কেমন লাগলো। অবশ্যই কিন্তু আমার পাশে থেকো।